500 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের মানচিত্রে আঁকা ছিল এমন কিছু দ্বীপ যেগুলো আদৌ কখনোই ছিল না। নাবিকরা সেই দ্বীপের দিকে যাত্রা করেছিল, কিন্তু পৌঁছে পেয়েছে শূন্যতা। কিছু দ্বীপ একাধিকবার থেকে গেছে, নামকরণ হয়েছে, মানচিত্রে চিহ্নিত হয়েছে, তারপর হঠাৎ করেই চিরতরে হারিয়ে গেছে। আজকের আধুনিক স্যাটেলাইট সেই দ্বীপগুলো কোনো অস্তিত্ব খুঁজে পায় না। কিভাবে একটা দ্বীপ আবিষ্কৃত হয়, নাম পায়, মানচিত্রে ওঠে, আর তারপর সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়? চলুন আজকের এই ভিডিওতে এই রহস্যভেদ করা যায়, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ফ্যান্টম আইল্যান্ড বা ভুতুড়ে দ্বীপ বলতে এমন ভূখণ্ডকে বোঝানো হয় যেগুলো বহু অভিযাত্রী নিজের চোখে দেখার দাবি করেছে, যেগুলো সরকারি ও সাম্রাজ্যিক মানচিত্রে আঁকা ছিল, যেগুলোর নামকরণ করা হয়েছিল। এমনকি কিছু দ্বীপকে বিভিন্ন সাম্রাজ্য নিজেদের এলাকা বলে দাবি করেছিল, কিন্তু পরে শত শত বছর অনুসন্ধানের পর প্রমাণ হয় এই দ্বীপগুলোর অস্তিত্বই নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এগুলো ডুবে যাওয়া শহর নয়, এগুলো আটলান্টিসের মতো কল্পকাহিনীও নয়, এগুলো একসময় বাস্তব ভূগোল হিসেবে স্বীকৃত ছিল। এই দ্বীপগুলো ছিল মানুষের মানচিত্রে বাস্তব, কিন্তু পৃথিবীতে নয়। আজকের মতো স্যাটেলাইট, জিপিএস বা ডিজিটাল ম্যাপ তখন ছিল না। প্রাচীন মানচিত্র নির্ভর করত নাবিকদের চোখে দেখা অভিজ্ঞতার উপর, আন্দাজ নির্ভর দিক নির্ণয় যন্ত্রের উপর, মৌখিক বর্ণনার উপর। এক অভিযাত্রী গল্প আরেক অভিযাত্রী লিখে রাখতো। একজন নাবিক যদি দূরে কিছু একটা দেখে বলে ওই একটা দ্বীপ, তাহলে সেটিই মানচিত্রে ঢুকে যেত। অন্য মানচিত্রকাররা আগের মানচিত্র কপি করত। একই মানচিত্র শতাব্দীর পর শতাব্দী ব্যবহৃত হতো, কেউ প্রশ্ন তুলত না। একটি ভুল পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তো। একটি ভুল ধারণা 300 থেকে 600 বছর বেঁচে থাকতে পারত। আধুনিক বিজ্ঞানীরাও তাই মনে করেন যে মানুষের ভুলের ফলই হলো এইরকম ফ্যান্টম আইল্যান্ড। কিন্তু মানুষ এরকম ভুল করেছিল কেন? অনেক সময় বিশাল আইসবার্গ দূর থেকে পাথরের দ্বীপের মতো লাগে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর বিশাল পিউমিস পাথরের মাঠ ভেসে থাকে। দূর থেকে এগুলো স্থির ভূমির মতো দেখায়, কাছাকাছি গেলে সব অদৃশ্য। 1700 সালের আগে লঙ্গিটিউড নির্ণয় প্রায় অসম্ভব ছিল। জাহাজ কয়েকশো কিলোমিটার ভুল জায়গায় অবস্থান লিখে ফেলতো। এক দ্বীপ এক মহাসাগর থেকে আরেক মহাসাগরে সরিয়ে ফেলা হতো। ফলাফল, ভবিষ্যৎ অভিযাত্রীরা ভুল জায়গায় খুঁজতে যেত, কিছুই পেত না। কিন্তু মানচিত্রকে দোষ দিত না, নিজেদের ভাগ্যকে দোষ দিত। এরকমই একটা দ্বীপ হলো হাই ব্রাজিল। 1325 থেকে 1800 সাল পর্যন্ত মানচিত্রে ছিল। আয়ারল্যান্ডের পশ্চিমে দেখানো হতো। বলা হতো 7 বছরে একবার দেখা যায়। বহু অভিযাত্রা ব্যর্থ হয়, কিন্তু এটিকে আর খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানীদের মতে এটি ছিল মিরাজ বা লোককথার মিশ্রণ, কোনো বাস্তব দ্বীপ নয়। আরেকটি দ্বীপ হলো স্যান্ডি আইল্যান্ড। আধুনিক যুগ পর্যন্ত মানচিত্রে ছিল, এমনকি গুগল আর্থেও। 2012 সালে বিজ্ঞানীরা সেখানে গিয়েও দেখে খোলা সমুদ্র, কিছুই নেই। ভয়ঙ্কর সত্য, স্যাটেলাইট যুগেও মানুষ ভুল মানচিত্রে বিশ্বাস করেছিল। আরেকটি হলো আইল অফ ডেমন্স, মানচিত্রে অভিশপ্ত ভূমি হিসেবে চিহ্নিত। নাবিকরা দানব, চিৎকার, অদ্ভুত শব্দে কথা বলতো। জাহাজ এড়িয়ে চলতো, কিন্তু বাস্তবতা, কুয়াশা, সামুদ্রিক প্রাণীর শব্দ, ভয় ও মানসিক বিভ্রম। আসলে এরকম কোনো দ্বীপ নেই। আবার কিছু দ্বীপ ইচ্ছাকৃতভাবে বানানো হয়েছিল। মানচিত্র ছিল ক্ষমতার অস্ত্র। সাম্রাজ্যগুলো দ্বীপ যোগ করত, এলাকা বাড়াতে, বাণিজ্য পথ দখল করতে, প্রতিদ্বন্দ্বীকে বিভ্রান্ত করতে। একটি কাল্পনিক দ্বীপও যুদ্ধের কারণ হতে পারত। 1920 শতকে নির্ভুল ঘড়ি, জিপিএস, স্যাটেলাইট ইমেজারি আসে। এরপর একটা দ্বীপ পুনরায় যাচাই হয়, প্রমাণের মুখোমুখি হয়, মানচিত্র থেকে মুছে যায়। কিন্তু দ্বীপের মৃত্যু হতে লেগেছে 600 বছর। কিন্তু এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, অনেক নাবিক শপথ করেছে তারা সেখানে নেমেছিল, গাছ, পাহাড়, প্রাণী বর্ণনা করেছে। এগুলো তারা কেন বলেছিল যেখানে আসল দ্বীপই নেই? এটা একটা বড় রহস্য। আধুনিক যুগেও কি ফ্যান্টম আইল্যান্ড আছে? ভুল সোনার রিডিং, স্যাটেলাইট গ্লিচ, সামরিক নিষিদ্ধ অঞ্চল, নিরাপত্তার জন্য বানানো ভুয়ো লোকেশন। প্রশ্ন থেকে যায়, আমরা কি আজও পুরো সত্য জানি? অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।